তোমাকে কখন থেকে ডাকছি, কথা কানে যাচ্ছে না নাকি? সাড়া দিচ্ছ না কেন? বসার ঘরে আলো তোমার জন্য অপেক্ষা করছে, যাও। আমাকে এর মধ্যে কেন জড়াচ্ছ? মানে মল্লিকা, তুমি আমাকে সমস্ত রকম সাহায্য করতে বাধ্য, জানো তুমি সে কথা। বাজে কথা বন্ধ করো আর আলোকে আমার ঘরে পাঠাও, যাও। আমি তো সেটাই জানতে চাইছি যে তুমি এই কাজটা আমাকে দিয়ে কেন করাতে চাইছো। আমার কি কোনো মন নেই আদি? আমি সব কিছু ছেড়ে ছুড়ে তোমার সাথে এখানে থাকতে এসেছি, নাকি এই দিনটা দেখবো বলে এসেছি? বলো, উত্তর দাও। নেই, কোনো কোনো উত্তর নেই তোমার কাছে। আমি জানতাম। উত্তর আছে, এর উত্তর আমার কাছে আছে। তুমি মন নিয়ে কথা বলছিলে না, কিন্তু মল্লিকা, একটা কথা তুমি হয়তো ভুলে যাচ্ছ। এই নিয়ে আমাদের মধ্যে এর আগেও বহুবার কথা হয়ে গেছে। তোমায় কিন্তু এখানে আমার সাথে আসতে কেউ জোর করেনি, নিজের ইচ্ছেতে তুমি এখানে এসেছো আমার কাছে। তুমি বলেছিলে আমার এই চেহারাটা তোমার সৃষ্টি, আর তুমি তোমার এই সৃষ্টিকে ছাড়তে পারবে না, তাই তুমি এসেছিলে। কথা ছিল তুমি আমার কথা অমান্য হবে না, বাধ্য থাকবে, যা বলবো তাই শুনবে। এটা তোমার ডিসিশন ছিল, আমার নয়। আলো সম্পর্কে তুমি সবকিছু জানতে, সবকিছু। এটাও জানতে যে আমি বিবাহিত ছিলাম। আমি জানতাম, আমি সব জানতাম আদি। কিন্তু এটা জানতাম না যে তুমি একদিন আলোকে এভাবে বন্দি করে নিয়ে আসবে এই বাড়িতে। আবার সেই একই ন্যাকা কান্না শুরু হলো। যাও গিয়ে আলোকে আমার ঘরে নিয়ে এসে যাও। দাঁড়াও, ঘরটা যেভাবে সাজাতে বলেছিলাম সেইভাবে সাজিয়েছো আশা করি। আলো, ওঠো। আদিনাথ তোমাকে ওর ঘরে যেতে বলেছে। তুমি মল্লিকা, শোনো না, আমাকে না আদিনাথ সিদ্ধান্ত এখানে জোর করে আটকে রেখেছে। ও শয়তান, ও জোর করে আমাকে আটকে রেখেছে এখানে। বিশ্বাস করো, আমি আমি না এখানে স্বেচ্ছা আসেনি, আমাকে আটকে রেখেছে ও। আমি না আমার স্বামীকে, আমার সন্তানকে, আমার পরিবারকে খুব ভালোবাসি। আমার অবস্থাটা তুমি বুঝতে পারছো না? একজন মেয়ে তো তুমি, আমার অবস্থাটা বোঝো নাই। আমার মধ্যে আমাকে শেষ করার ক্ষমতা তোমার নেই আলো। এখানে আমি যা চাই আমি তাই পাই। তুমি তোমার ভগবানকে তোমার থেকে দূরে ঠেলে দিচ্ছ, সেটা আমি বরদাস্ত করব না। না না, এখনই বাচ্চার কথাটা বলা যাবে না। যদি আদিনাথ কোনো ক্ষতি করে। কি ভালো লাগছে না রে? দেখি দেখি। আদিনাথ বাবু আসছেন না। মানে মানে এই বিয়েটা হচ্ছে না। কি করছিস দিদি? বলছি আর কতক্ষণ এভাবে বসে থাকবো? বসে থাকতে হবে সোনা, এভাবেই বসে থাকতে হবে। এখন বিয়ে করছিস সন্ধানী, এত অধৈর্য হলে হবে? দিদি, বাড়িটা কেমন যেন চুপচাপ হয়ে গেল, সানাই বাজছে না, কি হয়েছে? আরে কি আবার হবে, তুই চুপ করে বস তো, বন্ধুদের সঙ্গে গল্প কর। আর তো সুযোগ পাবি না পরে। দিদি, আমার মনে হচ্ছে তুই কিছু লোকাচ্ছিস না। আমি যাব একবার নিচে। এই না, একদম না, বারণ করেছি না। এদিকে আয়।
আয় এখানে আয়, বস বস। আয় মেয়েগুলো, বন্ধুকে সামলা। কি বলছে জানিস? বলছে বিয়ের আগে নাকি বিয়ের আসরে যাবে। কি রে, আদিকে দেখার জন্য খুব ব্যস্ত হয়ে গেলি বুঝি? আয় তোরাও একটু খেয়াল রাখ, হ্যাঁ? আমার অনেক কাজ পড়ে আছে, সে কাজগুলো সামলাতে হবে। আমি আসি। আরে একটু সবুর কর, বর তো পালিয়ে যাচ্ছে না। দেখো আলো, তোমার এই ন্যাকা কান্না শোনার সময় আমার নেই। একজন স্বামী থাকা সত্ত্বেও তুমি আরেকবার বিয়ে করো, তারপর দ্বিতীয় স্বামীকে ফেলে রেখে তুমি প্রথম জনের কাছে আসো। তুমি আমার কাছ থেকে সাহায্য চাইছো, আমাকে ভালোবাসার কথা শোনাচ্ছ। ভালোবাসা মানে কি সেটা জানো? ভুল ভুল ভাবছো তুমি, একদম ভুল ভাবছো। ওই লোকটা শয়তান, শয়তান। ও মিথ্যে পরিচয় আদিনাথ বেঁচে আছে, মিথ্যে পরিচয়। ওকে আমি ভগবান ভেবেছিলাম, ভগবান ভেবেছিলাম। একদিন সকলের সামনে আমার শীতের চিত্র মুছে দিয়েছিল। লজ্জায় ঘেন্নায় মরতে গেছিলাম আমি। আমার স্বামী সৌরভ আমাকে বাঁচিয়েছে, নতুন জীবন দিয়েছে। ওই লোকটার জন্য কত অপমান সহ্য করতে যে, তার হাতে তুমি আমাকে তুলে দেবে কেন? কেন তুলে দেবে? আর একটা কথাও আমি তোমার মুখ থেকে শুনতে চাই না আলো। আদিনাথের সম্পর্কে আমি একটা কথাও তোমার মুখ থেকে শুনতে চাই না। আদি কেন এই কাজগুলো করেছে, কেন করেছে আমি সেটা জানতে চাই না আলো। জানার কোনো ইচ্ছাও নেই আমার। তুমি তুমি চলো, চলো ছাড়ো আমাকে, চলো আমার সাথে, ছেড়ে দাও আমাকে। এত বড় সর্বনাশ করো না, ছেড়ে দাও আমাকে। এসো এসো এখানে। মল্লিকা, আদি তোমাকে এই ঘরে থাকতে বলেছে। মল্লিকা, মল্লিকা, এই অনুরোধ করো না। মল্লিকা, দরজা খোলো। মল্লিকা, এটা করো না তুমি। মল্লিকা, মল্লিকা। এসব কি? যে ফুলশয্যাটা কোনোদিন হয়নি আলো, আজ হবে। তোমার ইচ্ছে ছিল না, ছিল, কিন্তু অংশুমান লাহিড়ী তোমার সেই ইচ্ছে পূরণ করতে পারেনি। মনে আছে সেই ফুলশয্যা রাতটার কথা, যেদিন আমি তোমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছিলাম? আজ তুমি আমার কাছে আবার ফিরে এসেছো আলো। আজ মিলন হবে। লাগলো চোখে